আসসালামু আলাইকুম। আমি মাহবুবুল আলম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা শিখব এই স্টাফ এবং এই স্টাফ অর্থাৎ বানানে সামান্য পার্থক্য। এই দুইটি ওয়ার্ড কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হবে। সো ফার্স্টে আমরা ডেফিনেশনটা দেখে নেই। এই স্টাফের ডেফিনেশনে লেখা আছে পিপল এমপ্লয়েড বাই অ্যান অর্গানাইজেশন অর্থাৎ STAFF এর অর্থ হচ্ছে কর্মচারী, অর্থাৎ যাদের সাথে আপনি কাজ করেন, আপনার সহকর্মী যারা একটা অফিসের মধ্যে, তাদেরকে আমরা বলতে পারি স্টাফ, অফিস স্টাফ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এর পাশে দেওয়া আছে STUFF এর ডেফিনেশনে দেওয়া আছে ম্যাটেরিয়ালস, থিংস, তারপরে দেওয়া আছে ফিল্ড টাইটলি উইথ সামথিং। এর অর্থ কি হতে পারে? ফিল্ড টাইটলি উইথ সামথিং মানে আপনি খুবই শক্তভাবে বা অনেক কিছু দিয়ে ঠেসে একটা ব্যাগ ভর্তি করেছেন, এমন কিছু। তো ফার্স্টে আমরা দেখি দেওয়া আছে ম্যাটেরিয়ালস। এটা আগে ডিসকাস করি। ম্যাটেরিয়ালস মানে আমরা বস্তু বুঝি, থিংস মানে আমরা জিনিসপত্র বুঝি। সো STUFF এই শব্দটার বাংলা অর্থ হবে জিনিসপত্র ফার্স্টলি, অ্যান্ড সেকেন্ডলি যে অর্থটা আমরা দিয়েছি ফিল্ড টাইটলি উইথ সামথিং। একটা যদি এক্সাম্পল ক্রিয়েট করি তাহলে হয়তো ব্যাপারটা আরো ইজি হবে, তাই তো? আচ্ছা, এক্সাম্পলটা যদি হয় মাই ব্যাগ ইজ stuffed with books অর্থাৎ আমার ব্যাগ বই দিয়ে একদম ভর্তি, একদম ঠেসে ভর্তি করা হয়েছে, এমন কিছু একটা। সো আই থিঙ্ক আপনার যদি কনফিউশন থেকে থাকে যে এইটার অর্থ কি হবে, এইটার অর্থ কি হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কোথায় কিভাবে ব্যবহার করতে হবে, তাহলে আপনি যে এই ইউজটা দেখলেন এই এক্সাম্পলে, এটা দেখার পরে হয়তোবা আপনার যে কনফিউশনটা আপনার মধ্যে ছিল, দ্যাটস প্রপারলি গন। আই এম অ্যাজিউমিং ইটস প্রপারলি গন. So we often get confused কোনটা কখন কিভাবে ব্যবহার করতে হবে. After watching this, all are gone. Are they? যদি না যেয়ে থাকে কনফিউশন, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, ইনবক্স করবেন অবশ্যই। So this was it for this time. আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।